বা এই যে সবার আইডি কার্ড নিয়ে নাকি বাইরে জমা দিব, মানে অনেক ধরনের কথা, এক একজনের কাছে এক এক রকমের কথা বলছে। আর আমাদের এই ছেলে বলছে নাকি যে কোনো এনজিও থেকে হেল্পার সেটা জামায়াতের মাধ্যমে ইয়ে হইতাছে, প্রচার হচ্ছে। এখন এই যে এই টাইমে এমন হয়রানি, একটু পর ইফতারের আজানি দিয়ে দিব। তারেক যে নাকি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেবে, সেটা নাকি আজকে এই জায়গায় ছবি আইডি কার্ডের ফটোকপি জমা দিতে বলছে। পরে আমাদের বলছে হাতে হাতে রাখেন, সায়দাবাদ যাইতে হবে। তাই আমরা তো ছবি আইডি কার্ড করতেও আমাদের প্রায় 60 টাকা খরচা হয়েছে, আবার এ জায়গায় আসতে 100 টাকা ভাড়া লাগছে। তাহলে আমরা এত দূর থেকে আসছি, এতটা হয়রানি হয়েছি, কারণ এখন এই জায়গায় এসে বলতেছে যে এটা নাকি ভুয়া। গরিব মানুষ না, সবাই গরিব মানুষ না, তাদের তো মিথ্যা আশা দেওয়া উচিত হয় নাই, বুঝছে? হ্যাঁ, জামাতরা দিছে, জামাতের এখানে কোনো ওয়ার্ডে ভোট নাই, এখানে শুধু বিএনপির ভোট। এখানে কেন জামাত ঢুকবে? এলাকার মানুষ ছাড়া তো ঢুকতে পারবে না। আগে এলাকার মানুষ, এলাকার সব তারপরে জামাতরা ঢুকবে। এই ভোটার আইডি কার্ড নিয়ে আছে, তারা যে বিএনপিদেরকে কোনো হস্তান্তর না করবে, এটা কোনো সিকিউরিটি আছে? আপনি দিতে পারবেন? ইফতারি এখানে কি ইফতার কেউ কিনা খায় না? জামাতরা আমরা তুমি কিনা ডাকবেন। ইফতারের অনুষ্ঠানে 2 কপি করে ফটোকপি আর 2 কপি ছবি দিলে তো এরা আজকাই দিব যে ইফতারে কি কি দিব জানি, আর 10-15 রোজায় কিছু একটা অনুদান দিব যাতে আমরা ঈদের বাজার করতে পারি। এইটাই আমি শোনার পরে আসলাম, এসে দেখলাম যে এই অবস্থা। কিন্তু যে এটা বিতরণ করতেছে তাকে আমরা এলাকার কেউ চিনি না, তাকে জানি না। সবাই আইডি কার্ড ছবি নিতেছে, সবাইকে টাকা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, বলতেছে এইভাবে দিবে। কিন্তু এটা কি, মানে বিষয়টা কি আমি কিছুই করলাম। তার জন্য তার পরিচয় জানতে চাইছি, পরে আবার বলে সে ইফতার খাওয়াবে। এতটি মানুষের ইফতার খাবে, তার তো আমরা চিনতে হবে। এই যে ওনার মহিলারাই সবাই মহিলাকে তারা দাওয়াত করছে, আমি তো জানতেছি না। আমাকে বলা হয়েছে যে এখান থেকে মানে আমাদের সবাইকে মানে যারা যারা ভোটার হয়েছে তাদের সবাই একটা করে কার্ড দিবে, একটা করে স্মার্ট কার্ড দিবে। এর মধ্যে মানে কোনো ধরনের অনুদান আসবে বাইরের থেকে, এটা দিছে মানে জামায়াতের মাধ্যমে এটা প্রচার হয়েছে। তো এটা তো মার্কস আন্টি ভালো জানে যে কিসের জন্য সবাই আনছে এখানে। আর আমি তো সবাই লাগাইছি। এই যে আমাদের হয়রানি করার মানেটা কি, কিসের জন্য এই হয়রানিটা করলো আমাদের এত ঘন সময় নষ্ট করলো। এই টাইমে এখন ইফতারি করবো, মানুষ ইফতারি সব রেডি করবো, তাও মহিলাদের বলছে, পুরুষদের তো বলে নাই। ধর্ম মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে আমরা সবাই দোয়া করব, তালিম করে দোয়া করার পরে যদি আল্লাহ আমাদেরকে টাকা দেন তাহলে সবাইরে দিব। এই জন্য আইডি কার্ড চাইছি আর ছবি চাইছি, আর আইডি কার্ডের পিছনে 2টা বা 3টা করে মোবাইল নাম্বার চাইছি। যদি আল্লাহ আমাদেরকে টাকা দেন তাহলে তাদেরকে মোবাইলের মাধ্যমে ফোন করে যার হাতে টাকা দিয়ে দিব। কেন যে আজকে টাকা মাধ্যমে দিলে খায়া ফেলা, 10 টাকা দেয়, 1000 টাকা পাইলে 100 টাকা দেয়, 900 টাকা খায়া ফেলা, এটা আমি জানি, ঠিক আছে? এই জন্য আমি সবার মোবাইল নাম্বার চাইছি, আইডি কার্ডের পিছনে মোবাইল নাম্বার দিবে। দেওয়ার পরে আমরা কি করব, টাকা যদি আল্লাহ আমাদেরকে দেন তাহলে আমরা নক করে তাদেরকে যার হাতে তার কত টাকা লাগবে ওই টাকাটা তাদেরকে দিব। পক্ষ থেকে আমরা কিছু মানুষকে ইফতার অনুদান দেওয়ার জন্য আসছি, ঠিক আছে? আমরা এটা নিয়ে আমরা প্রত্যেকের ভোটার আইডি কার্ড এবং নাম মোবাইল নাম্বার স্বাক্ষর নিয়ে আমরা বিদেশি সংস্কার পেতে আবেদন করবো। তহবিল আনার জন্য এবং আমরা যেন ভবিষ্যতে এই কার্যক্রমগুলো করে যেতে পারি। বিদেশি কোন সমস্যা বলে বিভিন্ন ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে। মিথ্যা আশা দিয়ে মানুষের কাছে আসবেন, সেটার জন্য কেউ আসবে না। এটা তো মিথ্যা আশা। এখানে মানুষের এই যে রোজা থাইকা নামাজ পড়া, আমি কিভাবে বলি, জামাতের টুপি পরে সবাই দেখতেছি, সবাই বলতেছে হেজাব পরে আসো। সে তো বিএনপি, সে তো টুপি পরে আসো না, টুপি বলে জামাত না। কিন্তু এখন তো বিএনপি কেউ দেখতেছি না। আমি কোন দলই, আমি সাধারণ মানুষের মিথ্যা আশা দিব কেন? জামাতের কথা এখানে উঠতেছে, এখানে কোনো বিএনপির কথা উঠতেছে না। ইশরাক সাহেব বলে নাই যে তোমরা যে ওই এলাকায় ওইটা দাও, কেন ইশরাক সাহেবের ওয়ার্ড এটা, এখানে ইশরাক সাহেবের ওয়ার্ড। ইশরাক সাহেব মিথ্যা আশা দেয় না কারণে। তাহলে আপনারা কেন আসছেন? কার কথা আসছেন? কার জন্য আসছেন? সংগঠন কেমন সংগঠন? মিথ্যা আশা, এটা কেমন সংগঠন? মিথ্যা আশা তো, এটা তো সত্য আশা না। এটা কিসের সংগঠন? আপনার সংগঠন তাহলে ভাই করেন না, ওনাদের দায়িত্ব নাই। এখানে তাদের কোনো ভোট নাই, এখানে হয় বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে, ঠিক আছে? বিএনপি আর আওয়ামী লীগের ভালো কাজ যে করবো তাকে আমরা থাকবো। জামাতরাও খারাপ কাজ করে, তার তো এত বছর উদ্যোগ নেয় না, এখন কিসের উদ্যোগ?
হ্যাঁ? তাহলে আপনি বিএনপি কারে এখানে বিএনপি কারে দেখতেছেন, এখানে আপনি কারে দেখতেছেন, তাহলে এখানে কারা আসছে? ব্যানারটা তো জামাতের না না না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, এখানে ব্যানার লাগাইছে, তার তো বলতেছে আমরা জামাতের থেকে আসছি, এমন কথা এখানে বলা হয়েছে। এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক পাবলিক আসছে, এখানে বিএনপির একজনও কথা বলতেছে না। আবার বলতেছে হেজাব লাগে আসবা, হাতে মোজা লাগা আসবা, পায়ে মোজা লাগা আসবা, তাহলে এখানে কারা আসছে? ইশরাক সাহেব পয়সা বলে নাই যে তোমরা হাত মোজা লাগাই আমার ভোটটা দিয়ে আসো, কিংবা আমার বোরকা পরে আসো, এগুলো তো বলে নাই। বিএনপি বলছে আর আওয়ামী লীগ বলছে কি তোমরা যার ইচ্ছা মতো আসো। না না না, যে আমি কোনটা বলতেছি আপনি বুঝে নেই আমার কথা। তারা যে আশ্বাসটা দিচ্ছে, এলাকার মানুষ তাকে চিনেই না, সে কে? সে কে? না, কেউ চিনে না, কেউ চিনে না তারে, আমরা চিনি না।